রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলির একটি গ্রাম। গ্রামটি সবুজ শ্যামলে ভরা, ভালোবাসা মমতায় গড়া। সেই গ্রামের নিম্নবিত্ত পরিবারের একজন গৃহবধূ রহিমা। হ্যাঁ, রহিমার গল্পই আজ বলবো। রহিমা প্রতিদিন সকালে উঠে থালা বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, পরিবারের জন্য খাবার রান্না করে, গরু ছাগলদের খাওয়ায়, কোনো কোনো সময় ধান শুকায়, খড় শুকায়, পরিবারকে স্নেহ আদরে ভরে রাখে। হঠাৎ রহিমা অসুস্থ হলো। তার পেট ফুলে গেল, চোখ হলুদ হলো। গ্রামের কবিরাজ ডাক্তার দেখলো, গ্রামের আত্মীয় স্বজনরাও দেখলো। সবারই ধারণা রহিমার লিভার রোগ হয়েছে। ওষুধপত্র খেলো, কিন্তু ভালো হলো না। ইউনিয়নের মেম্বার বাবলু সাহেব বললেন রাজশাহীর পদ্মা লিভার ফাউন্ডেশনে যেতে। সেজন্য সে পদ্মা লিভার ফাউন্ডেশনে চিকিৎসার জন্য যাচ্ছে। রহিমা বেগমের মনে অনেক বড় আশা। ডাক্তার তার রোগ নির্ণয় করবেন, তার সঠিক চিকিৎসা হবে, তিনি সুস্থ হয়ে উঠবেন। আবার সে প্রিয় উঠানে ঝাড়ু দেয়া, ধান শুকানো, খড় শুকানো, পরিবারের যত্ন নিতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি সমস্যা? ম্যাডাম কদিন থেকে চোখ দুইটা হলুদ হয়ে গেছে, পোশাব হলুদ হলুদ হয়, পেটটা না হুইলা যাইতেছে, হাত পায়ে পানি আসছে, কিছু খাইতে পারি না, মুখে রুচি নাই, বমি বমি লাগে। আপনার কথা শুনলাম, আপনাকে আমি আসলে একটু পরীক্ষা করতে চাচ্ছি, তো আপনি পাশে বেডে শুয়ে পড়বেন। কিছু পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাগুলো করে আমাকে দেখাবেন, ঠিক আছে? ম্যাডাম আমার কি হয়েছে? আপনার হেপাটাইটিস সি দ্বারা লিভার সিরোসিস হয়েছে। এই অসুখ আমার কেমনে হলো ম্যাডাম? আপনি পড়াশোনা জানেন নিশ্চয়ই। যে ম্যাডাম অল্প স্বল্প পারি। আচ্ছা, এখানে কিছু লেখা আছে, এগুলো দেখুন তো আপনার জীবনে কোনটা হয়েছে। ছোটকালে কান ফুরানো লাগছিল, বাচ্চা হওয়ার জন্য পেট কাটাও লাগছে একবার, তখন 2 ব্যাগ রক্ত দেওয়া লাগছিল। আপনি যে 3টি মাধ্যম বললেন, এই 3টার মাধ্যমে যে কোনো একটি দিয়ে হেপাটাইটিস সি ভাইরাসটি আপনার ভিতরে ঢুকেছে। হায় আল্লাহ। ম্যাডাম এটা কি অনেক জটিল রোগ, আমি সুস্থ হতে পারবো? ঘাবড়াবেন না। আপনাকে যে মাধ্যমগুলো দেখালাম সেগুলো থেকে আপনাকেও আপনার পরিবারকে দূরে থাকতে হবে, আর আপনার পরিবারের সকলকে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে। আর অবশ্য হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে আপনার পরিবারকে এবং আশেপাশে যারা আছেন তাদেরকে মাদকমুক্ত থাকতে বলবেন, তাহলে আমরা এই 2টা ঘাতক ব্যাধি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। এটা যদিও দীর্ঘমেয়াদী রোগ, কিন্তু যদি আপনি স্বাস্থ্যসম্মতভাবে চলেন, নিয়মিত ওষুধ খান এবং আপনি যদি রেগুলার ফলো আপে আসেন, তাহলে ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন। আর আমি যে ওষুধগুলো দিলাম নিয়মিত খাবেন এবং আমি যেভাবে ফলো আপে আসতে বলবো সেভাবে আসবেন। আর কথাটা মনে রাখবেন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ও আলোর পথ যাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না। ও আলোর পথ যাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না। এ বালুর চরে আশা তরণী তোমার যেন বেদনা। এ বালুর চরে